চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্টপেজের দাবিতে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কথা বলবো তার সাথে। সেলিম, আর কতক্ষণ নাগাদ চলবে তাদের এই কর্মসূচি, কি বলছে তারা, আর এই ট্রেন বন্ধ করে যে বিক্ষোভ চলছে এতে ভোগান্তি কতটা বেড়েছে সব মিলে জানাবেন। সাথী, গত কিন্তু 15 দিন আগে এই আলমডাঙ্গা স্টেশনে কিন্তু এই আলমডাঙ্গাবাসী ট্রেন আটকে তারা বিক্ষোভ করেছিল এবং প্রায় আধা এক ঘন্টা ট্রেন আটকানোর পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা কিন্তু সেই অবরোধ তুলে নিয়েছিল এবং তখন কিন্তু কর্তৃপক্ষ বলেছিল যে 1 তারিখ থেকে তারা যে নতুন সূচি হবে সেই সূচি অনুযায়ী চুয়াডাঙ্গার যে আলমডাঙ্গা স্টেশনে রয়েছে সেই স্টেশনে তারা স্টপেজ দিবে, কিন্তু সেই আদেশ কিন্তু তারা না মানার কারণে আজকে কিন্তু তারা বিক্ষোভ শুরু করেছে এবং এখানে কিন্তু তারা ট্রেন অবরোধ করেছে এবং এখানে কিন্তু রেল লাইনের উপর তারা শুয়ে পড়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা খুলনা এবং ঢাকা থেকে যেসব ট্রেন যাতায়াত করবে কোনো ট্রেনই তারা যেতে দিবে না। এই মুহূর্তে আমরা এখানে আছে আলমডাঙ্গার বণিক সমিতির সভাপতি, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা আসলে কি দাবি নিয়ে আপনাদের আজকের এই আন্দোলন? আজকের আমাদের দাবি বেনাপোল এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গা স্টপেজ দিতে হবে। যেহেতু আলমডাঙ্গা একটা বৃহত্তর উপজেলা, যেখানে 4 লক্ষ লোক ভোটার, এখানে আমরা চাই যে আমাদের এখানে বেনাপোল এক্সপ্রেস হোক। এখানে ব্যবসাদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসবাস করে, এরা ঢাকায় প্রতিনিয়ত যায়। আমাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি ঘোষণা করবো। আমরা কোনো ট্রেন আলমডাঙ্গা এই স্টেশনের থেকে ঢাকাগামী এবং খুলনাগামী কোনো ট্রেন আমরা যেতে দেবো না। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে করজোড়ে অনুরোধ করবো। আমার ব্যবসায়িক ফেডারেশনের পক্ষ থেকে আমি অনুরোধ। আপনাকে ধন্যবাদ। সাথী, আসলে শুনছিলেন যে এই স্টেশনে যতক্ষণ পর্যন্ত তারা দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত খুলনা থেকে এবং ঢাকা থেকে যেসব ট্রেন যাতায়াত করবে কোনো ট্রেনই তারা যেতে দিবে না। তো সাথী, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন থেকে এই ছিল ট্রেন অবরোধের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সেলিম।